বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া বললে পুরো এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া করতো। ঠিকই রে কথাটা, ও মুরব্বীরা ঠিকই। একটা কাউয়া খালের তলত মরে রয়েছে, এই বাটজারো সিফাত সাফাত পুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়া লাইছে, সকলে মিল্লাইয়া পড়ছে। সুখ সন্তপ্ত পরিবার কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোরে পিটাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে। ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখের চোখ কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা। মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে। এমন হিংস্র, এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমিন বলো, বলো আলহামদুলিল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো করে চালো। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আয়ো কিন্তু চিন্তা করি, যেটা করণ দরকার নাই আমরা তারা করে, যেটা করা দরকার এটা বেলা বিচারা পাওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক, তিনি চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, বসেন বসেন, দেখেন ওয়াজ করতে আছে আপনি মুস্তাফার লেগে কি গেছে, বসেন। আমিন কর, আমিন দিলেন নাড়া দিয়ে। আহা বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক কিনা? বরঞ্চ জান্নাতে গেলে আল্লাহর অনেক লাভ আছে। কি লাভ? আল্লাহ কি লাভ? যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল মানুষ বানাবেন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। কি দরকার মানুষ বানানোর? তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন আপনি আরাম করে বসেন, এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন, আসন ধরে বসেন, অসুবিধা, নো প্রবলেম, আমি বলছি সমস্যা, এভাবে ব্যথা লাগবে আপনার। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ বানালেন। ফেরেশতারা না করছিলেন, তারপরও আল্লাহ মানুষ বানাইলেন। এখন ফেরেশতারা না করছিল কেন? বলছিল মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এখন আমরা যদি মারামারি না করি, কাটাকাটি না করি, ঝগড়া বিবাদ যদি আমরা না করি, তাইলে আল্লাহ খুশি হন। ফেরেশতারারে ডাক দিয়া জিজ্ঞেস করে, কিও তোমরা যে কইছিলা মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কাটারাপাড়া মাদ্রাসার সামনে তাকাইয়া দেখো সবগুলা মানুষ বসতেও পারে না, কেমন চুপি চুপি নীরবতার সাথে মনোযোগের সাথে দিনের কথাগুলো শুনতেছে। এই মানুষ তো বানাইতে না করছিল, তাকাইয়া দেখো এতগুলো মানুষ, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই,
মানুষগুলোকে শৃঙ্খলা সাধনের জন্য কোনো ভলান্টিয়ার নাই, নিজ দায়িত্বে সবাই মিলে কি সুন্দর করে আরাম করে বসে বসে দ্বীনের কথা শুনতেছে। তোমরা তো এই মানুষ বানাইতে না করছি না। ফেরেশতারা তখন লজ্জা পায় যে আল্লাহ, আমরা কি সেই আকল আছে? আমরা তো বুঝ নাই, বিবেচনা নাই, আকল ফোতার কম। আমরা ঠেলার লোকে কইছি না বানাইলে ভালো হইব, বানাইলে যে তারা যেমনি মাহফিল হইয়া বইয়ালে বইটা তোর বুঝছি, সুবহানাল্লাহ কয় না তো? এটা কি আর আমরা বুঝছি না? যাই হোক, ভালোই হয়েছে মানুষ বানাইছে। আচ্ছা গেল এটা। হ্যাঁ, আবার কিয়ামতের ময়দানে দলে দলে লোকগুলো যখন জান্নাতের দিকে রওনা করে, আল্লাহ বিচার করে করে অধিকাংশ মানুষ যখন জান্নাতি পাবে, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখছো নাকি আমার বান্দারা কেমন করে জান্নাতের মালিক হয়ে গেছে? তখন আল্লাহ খুশি হন, ফেরেশতারা লজ্জা পান, আমরা ভাগ্যবান হয়ে যাব। ঠিক কিনা? কি জান্নাত আল্লাহ বানিয়ে দিই। এদিকে আমার দিকে তাকাও, আমি তো সাইয়া সাইয়া আওয়াজ করি তো। আমিন কর। সব টেনশন ছেড়ে দেন, দুনিয়ার যত চিন্তা এখন আউট, ব্রেন থেকে আউট করে দেন। মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ ইচ্ছে করলে আমি আবার কালকে আসতে পারবো না, ব্যস্ত মানুষ তো, রেগুলার প্রোগ্রাম। তো এই জন্য এই যা আমরা শুনতে পারলাম, বিটেশ্বর আসবো সেই জানুয়ারি মাসে। এর আগে দাউদকান্দি গৌরীপুর আসবো বোধহয় 27 তারিখ, কি জানি এটারে কয়, গৌরীপুর বাস স্ট্যান্ড যেখানে সিএনজিগুলো দাঁড়াই থাকে, এটার পাশেই একটা জায়গা। হ্যাঁ, না না, আঙ্গা না কয়লা জানি, ও আংড়ে, ও আঙ্গাউর, মারহাবা বলবেন না? মোটামুটি কাছাকাছি কয়েকটা মাহফিল আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। এই দেখছে ওয়াজটা শুরু করছি না, এবার আলে আওলাদ লইয়া উঠতেছে, দোহানটা খুললে সরছে না, কয় বাহি দাও, কারবারটা হচ্ছে। আহারে কি তা কইতাম। আচ্ছা যাও, এবার আলে আওলাদ ঘুমাই লাইছে। আমিন কর, জুড়ে আরো জুড়ে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, আমরা যে এত মানুষ মাশাআল্লাহ হয়ে গেলাম না, মাহফিলে তো জায়গা হইতাম পারতাছি না। এখন এই মানুষটি এখনো আছি আমরা, আবার বিটেশ্বর মাহফিল হইব অনেক মানুষে, তারপরে আঙ্গাউড়া যাইব, তারপরে এই যে এই গরিপুর, তারপরে গিয়া দাউদকান্দি, এই সব মানুষ যদি জান্নাতে যাই, যদি জায়গা না হয়, চিন্তা আসেনি ওটা? এটা টেনশনের বিষয় না। দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায়, নিচে যাওয়া যায়, মেহমানকে জায়গা দেওয়া যায়। এখন জান্নাতে আমরা যাব, যে যদি জায়গা না হয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, ১৫০০ বছর আগে নবী বলেন, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ, এরপরে আর একজনও যাবে না। সুবহানাল্লাহ কয় না? এবারে লাস্ট ওয়ান, শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে, মাইক কমাও, যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে, আস্তে করে উঠে দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষ নাই। সুবহানাল্লাহ। নাকি যে প্রথম যাবে না শেষে যাবে, লাস্ট, এরপর আর একজন, লাস্ট ওয়ান, একবার সর্বশেষ। সবার শেষের মানুষটা দেখবে একজন মানুষও নাই, যত দূর তার দু চোখ যায়, একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাঁকার ফাঁকা। মানুষটা উঠে বলবে, মাওলা ও রব্বে কারীম, আগে যারা আসছিল, আমরা ইমাম সাহেব হুজুরে, আমরা মসজিদের হুজুরে, আমরা মাদ্রাসার মুহতামিম হুজুরে, হাজী সাহেবে, যারা আগে আসছিল তারা কো। আল্লাহ কবে, এই চিন্তা তোমার দরকার নাই, তুমি এখন থাকো, আগে সুস্থির হও। এবার বান্দা বলবে, আল্লাহ আমার জায়গাটা কোনটা একটু দেখাই দাও। আল্লাহ বলবে, বুঝলাম না, কিসের জায়গা? আল্লাহ, জান্নাতে আমার একটু জায়গা দিবা না? জান্নাতে যেহেতু আনছো, নিশ্চয়ই একটু জায়গাও রাখছো। আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা জায়গা তালাশ করার দরকার নাই,
সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোর দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সবটা জান্নাত তো, সবটা। বান্দা বলবে আল্লাহ সবটা, আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? সুবহানাল্লাহ কয় না? তোর কি এতটুকুতে হবে না, আরো লাগবে নাকি? বান্দা বলবে এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা? কোনো মতে শুইতে পারলে না হইলে কাঁদছি, নইলে কুলবালিশের দূরে দূর, এর বেশি জায়গা আমার কি দরকার? আল্লাহ বলবেন বান্দারে এই জন্যই আমি আল্লাহরে তুই দুনিয়াতেও ভালো করে চিনস নাই, আজকেও চিনস নাই। এবার মনে কইরা দেখো সর্বশেষ যে জান্নাতে যাবে তার জান্নাতটা যদি এত বড় হয়, তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কত বড়, কত বড় সে জান্নাত। এটা আপনার আমার জন্য রেডি, প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। যাইতে চাই আমরা সবাই, দেখি কারা কারা যাইতে চাই, দেখি সবাই যাবেন? ও মাশাআল্লাহ, তাইলে তো সমস্যা নেই, বড় করে বানাইছে, ভালোই হয়েছে। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু সমস্যা হলো নানান কারণে আমরা আটকে যাই, জান্নাতে আমাদের যাওয়া হয় না নানান কারণে। নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না, এটা আমার একটা ধারণা। রোজার জন্য আটকাবে না, হজের জন্য আটকাবে না। নামাজ হইল আল্লাহর হক। আল্লাহ যদি কয় বান্দা যা, 40 বছর আপনি নামাজ পড়েন নাই, নাগাইশের হুজুর আলোচনা করেছে, কলিজার ভিতরে হেঁটেছে, আপনি হাউমাউ করে কেঁদেছেন, বসে বসে নিয়ত করেছেন আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। 12 বছর বয়স আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, 40 বছর বয়স পর্যন্ত 28টা বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ডিটারমাইন্ড হয়ে গেছেন, আর একদিনও নামাজ কাজা করব না। আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের ওয়াক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল, 1 2 জন করে মুসল্লি বের হয়ে গেল, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, আপনি আর বের হন না, কলিজাটা কেমন সিন সিন করে ব্যথা করে, আপনি অস্থির হয়ে গেছেন। আরে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না, 28টা বছর আমি নামাজ কাজা করলাম, এখন আমার কি উপায়? আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে, আপনি আস্তে করে চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন, কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম, কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম, খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম, চায়ের স্টলের আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে কাজা করলাম, আমার কি উপায় হবে রে? আমি আজকে 40 বছর বয়সে গিয়া নামাজে আসলাম, আমার উপায় কি? আমার উপায় কি? আপনি কাঁদতেছেন, গাল বেয়ে টপ টপ করে আপনার পানি পড়তেছে, আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারেন না, আবেগ তাড়িত হয়ে গেছেন, আবার চিৎকার শুরু করছেন, অস্থির হয়ে গেছেন, মসজিদের ভিতরে ঘোরাঘুরি যাইতেছেন, মানুষ তাকায়া তাকায়া হাসতেছে, মানুষটা এমন করে কেন? আপনার আগুন তো তার কলিজায় লাগে নাই, সে তো বুঝে নাই আপনার আগুন, মানুষ হাসে। আল্লাহ ডাক দেয়া কয়, তিরমিজি শরীফের হাদিস, এমন ভাবে আল্লাহরে ডাইকো, এমন ভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল, মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে। এখন মানুষে কয় লোকটা কি পাগল নাকি? মসজিদে বইয়া বইয়া এমনি কান দেখিয়ে লেগা, মসজিদে এমনি গইরাই কিয়ার লেগা। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, আর কান্নার দরকার নাই, আর পেরেশানির দরকার নাই, তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোরে আমার কুদরতি হাতে উঠাই নিলাম।
ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? ইচ্ছে করলে সবগুলা গুনাহ মাফ করে আপনাকে টান দিয়া আল্লাহর কুদরতি পা কুলের ভিতরে উঠাই নিতে পারে। এ ব্যাপারে ইন্টারফেয়ার করা, এবারে নাক গলানো, কথা বলার সুযোগ কারো কোন সুযোগ, আল্লাহ আপনারে মাফ করে দিছে। এখানে কার কি কথা আছে? এখানে কারো কোনো কথা নাই, এটা আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এখন আমরা আল্লাহর হতে পারি নাই, আমাদের জন্য সব হয় নাই, আমাদের পেরেশানিও যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ও কাটারা পাড়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? আমরা মানুষে নই, মানুষে দেখলে আমরা মানুষ হয় আর কি। আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমরা কিন্তু তা হইতে পারি না। আপনি যদি কোন হুজুর, আমার চোখ আছে তো, আমার কান আছে, আমার নাক আছে, আমার মুখ আছে, আমার মাথা আছে, চুল আছে, দাড়ি আছে, হাত আছে, পা আছে, আমি তো হুজুর মানুষ। আমি বলি হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে তুমি মানুষ, কিন্তু তোমার যেই কান, এর চাইতে বড় দুইটা কান আছে আমাদের গরু। ঠিক কিনা কও? গরুর কানগুলা মানুষের কানের চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা, গরুর কানগুলা মানুষের চাইতে বড় কান, গরুর চোখগুলো মানুষের চাইতে বড়। তারপরেও গরুরে মানুষ কয় না। তোমারে কেন মানুষ কয়? তোমারে কান দিয়া মানুষ কয় না, তোমারে চোখ দিয়া মানুষ কয় না, তোমারে মুখ দিয়া মানুষ কয় না, তোমারে হাত দিয়া মানুষ কয় না, তোমারে পা দিয়া মানুষ কয় না। তোমারে কেন মানুষ কয়? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান জিনিস একটা তোমারে দিছে, তার নাম হইল আকল। ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, চারটা কথা বলেছি। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই সবগুলা কাজ যখন হবে আল্লাহর দেখানো পথে, আল্লাহর জানা মতে, আল্লাহর বিধান মতে, তখন তুমি হয়ে যাবা মানুষ। তাইলে তুমি পশুর, নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? আমার চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া, ফাও দিয়া, হাত দিয়া মানুষ হওয়া যাবে না। মানুষ হবে তার বিবেক দিয়া, তার বিবেচনা দিয়া, তার কর্ম দিয়া, তার কাজে কর্মে করবো মানুষ। আচ্ছা হোক, আমরা যখন ছোটবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে স্যারে আমরা কানে ধরিয়া মর্সা দিত, আর কিন্তু একটা গদা হইস কইতো নেই। আমি কি মন খারাপ, মোবাইল বন্ধ করে লাইছে দেখি আপনারা কান্দা কান্দা নমুনা। স্যারে কইতো না, পড়া না পারলে স্যারে কানে ধরে গদা হইস ফরস্তা বাই কি থাকল কইতো নিও, কথা কর কইতো নি। বেশি জোরে কথা কইল এই ঘুরির মতো মিছিল কইতো নিও। দেখছেন কারবার? গাদা ঔষধ কইছি কেন স্যারে? আসলে কি আমি গাদা? আমি গাদার মতো কারবার করছি। গাদায় যেমন আহল কম, আমি পড়া শিখছি না, এর লেগে আমারে তোমারে স্যারে গাদা কয়। আমি গরুর মতো দৌড়াই, এর লেগে স্যারে আমারে গরু কয়। আমি ছাগলের মতো কারবার করি, এর লেগে কয় তোর মতো ছাগল আর দেখছি না। ঠিক কিনা কও? ভাই সাহেব, তুমি ছাগলও না, তুমি গরুও না, তুমি গাদাও না, এরপরও সারে কয় কেরে কয় এই কারণে তোমার কাজে কারবারে, তোমার আচার আচরণে, তোমার লেনদেন, তোমার ব্যবহারে তোমারে মানুষে গাদা কয়, গরু কয়।
আবার অনেকরে অসভ্য কয়, অনেকরে আবার বড়বড়া কন রে, অনেকরে আবার বড়বড়া কয়। তুই একটা বড়বড় হইছ, তুই একটু ছোট বাচ্চাটারে মে ফিরতে আসত, তুই বেড়া একটা বড়বড় হয় না, তুই দুরা বাচ্চাতে বুঝে কিতা তার এমনি থাপড়াস কীর্তি, তুই তুই একটা ফাড়া হইছ হয়নি রে, কি রে কয়। কারণ তার কামরা কারবারটি গাদার মতো, গরুর মতো, ছাগলের মতো, বড়বড়ার মতো। ভাই এর লেগে আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আমি কি কইছি রে এটা মানুষ? তোমরা কম মানুষ কও কি তা, যে তার মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আবার কি এর মানুষ? উলাইকা কাল আনআম, তো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ কয় না? যে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। দেখছেন ১,৫০০ বছর আগে আল্লাহ কইয়া রাখছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, উলাইকা কাল আনআম। আমি বলি আল্লাহ তো কি চতুষ্পদ জানোয়ার? কারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুই দুপুরবেলা খেয়াল করেন, মনোযোগ, দুপুরবেলা তুই খাইতে বসে, খাইতে বসে না, শুধু নাতি রয়া লগে দিয়া বসে, তে দুধ খা, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া সিলিয়া দিলে ভাত খায়। তার হলো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে হলো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মা তুলছে না। দাদাই করছে কি তা, বাজারতে যে গুস্ত আনছে এবারে খাইতে বসে গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতে বেরিয়ে, তে করছে এবারে করছে কি তা মুরব্বী, এবারে ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুখে হাসি না কান্না, কান্না কি তো ওমাগো না, তুদা কান্দা বিলে হ্যাঁ তো ওমাগো কইয়া গেছে, ওমাগো আসিল্লা নুঙ্গা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই ইয়া গুস্তর ঝুল দিয়া তারে ভাত দিছে, এই সাইডগুলটা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে আপনি আমার ঘরে কিতা হইলেন? আহা এটা কথার কথা, ঠেলার লোক আইয়া পড়ছে, কিতা করুন চাইব হন এটা নাউজুবিল্লাহ কেন তো, আরে জোরে কেনা, আপনি কি মন খারাপ? আরাম করে বসে ঘুরে বসেন, আপনি ঘুরে বসেন, আপনি আমার ফ্যান চাই কতক্ষণ পরে তো গাঢ় ব্যথা করবো মাথা ইয়ার হেবারের মতো, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওনারও ঘুরে যাবো, আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরে পান, আপনি আপনি হ্যাঁ এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না বুদ্ধি করে ঘুরে রাইছে বলি মার হাবা কানা রে, মা ফিল গেছিলাম, কি ফিল কি ফিল, মা ফিল গেছি পরে অহন লগে দিয়ে একবার বইয়া দিছে সামনে ফেলছি, আমি সকলটা কইছি ও ঘুরাবো না, এবার ঘুরা, আমি লাস্টে গেলাম কি তো ঘুরান না কেন, কহিল আমি এই এলাকার চেয়ারম্যান, আমি কি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিশে, কহিল আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করাম, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার ফেল চাইয়া দিচ্ছি, এবার ভোট মনে করে ভোটের বেচাইয়া রয়েছে, পরে অনেক কষ্টে আমি এবার ঘুরাইছি, এই ঘুরাই আওয়াজ অনেক, আপনি যে নমুনা হয়েছে আপনি তো পরে এই যে বাম ফেলতে তুইছেন ডাইনে তো আর ফিরতে নে পারতেন না, পরে অনেকভাবে কষ্ট করে এবার গারমার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতেছি, মার হাবা কোনো কেন, যেহেতু ওয়াজ হলো হেন সাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শোনেন, জরুরি মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মনে আছে নি কি তরকারি দিয়া বাদ দিছে, গুস্ত দিয়া, তা আমরা তো সব এড়িয়ে তো গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না মজা হয়, গরুর গুস্তের ঝুলটা দিয়া তারে যখন ভাতরা দিছে তেমনি লুল ছেড়া দিছে, সোহের ফানি আর লুলে সমান হয়ে গেছে গা, এর ভিতরে দিয়া তার গা দিয়ে সেটা ধমক দিছে, এবার ধমকটা কিতা কইয়া দিছিল একবার কইছি, এর দ্বিতীয়বার কন তারপরে কইছে, পরে এরপরে এবার কি করবো, এই বাতরি দরতে খাইতে পারছে না, এই বাতরি এবারে যে গুস্ত খাইছে আর দিদি, মাছ যে খাইছে কাডাডি, এই একটু জুটা কাটা সব নিয়ে দরজা দিছে, কই দিছে, আরে কথা কয় না,
দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রয়েছে, দুইজন তোমার মেহমান বইয়া রয়েছে দরজা। একটা হইল তোমার পোষা কুকুর, আর একটা হইল তোমার পোষা বিড়াল, ঠিক কিনা? আবার তুমি একটু জোটা কাটা দিছ, কুত্তারাও খাইছে, বিড়ালরাও খাইছে। ভাই, আমরা যত মায়ার মানুষ হই, কোনো দিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তাটারে খাইতে দেই নাই, ঠিক কিনা? কোনোদিন কুত্তাটারে আপনি একটা সুদ গুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা? আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় ভাবলো তো সকলের গরেও গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদ গুস্ত দেয় না, যে এটা আজ সব করে আমরা যখন কুরবানি, যা কুত্তারও কুরবানি মনে করেন, নে একটা গুস্ত খা, ওই সেটাকে গুস্ত দিব দূরের কথা, রগ রগ। এখন এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিটা রগটা এটা দিয়ে হালাইছে। কুত্তায় গুস্ত মনে করে সাবাইতে আছে, জুহরের পরে সাবাইতে আসরের আজান দিছে, শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে, তোরারটা তোরাই সাব। কি হল বেটা, ক্ষয় করতে পারে না, এটা খালি বলে। সেইটা পরে হেতারে দিয়া করতে গিয়ে হত্যা দিছে গেছে তলে, ফাও নান্ন তো সে সুন্দর গাম দিছে, কিছু ভিতরে গেছে না। ঠিক নি রে কথা না? ঠিক নেই, আওয়াজ করো। আওয়াজ না করার কারণে আমি কোনো মনে আগে এর আগে স্টেজে বদলাইছি লোক, বুঝ করে বইয়ান। আমিন কর, জোরে কর, ভাই মন দিয়া শোনো। কুত্তারা কথা মনে আছে নি রে? তুমি একটু জুটা কাটা, তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় দুইজন মেহমান, বিড়াল আর কুকুর। তোমার আইডা বাতরি খাইছে, ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে, হাড্ডিটা খাইছে, খাইয়া কোন দুপুরে খাইছে। কুত্তার কথা তোমার মনেও নাই, তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়। পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে, ব্যাগ হয়েছে, তুমি দরজা খুলে বাইরে গিয়েছো, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গ্রামের মানুষ, তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট, তুমি বদনা লইয়া বাড়িছো, দরজা খুললা চাইয়া দেখো কুত্তা নাই। সুবহানাল্লাহ কয় না রে? ওই যে দুপুরবেলা কুত্তাটারে দুগলা দিস না, তাও একটু জুটা কাটা, তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে, তুমি কুত্তারা গেউ গেউ কুকু কইরা তোমার গাওয়ার লগে ঘেসা দাঁড়ায়, তুমি মনে মনে খালি কুত্তাটারে কইস, কিরে তোর কি ঘুম নাই, তুই ঘুমাচ্ছা বলে দি ঘুমায়। কুত্তারা আবার কুকু করে জবাব দিছে, তুমি বুঝছো না, তুমি শুনছো না। কুত্তারা তোমারে ডাইকা ডাইকা কয়, ভাই আপনার না আমার মালিক, আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, কে পাহারা দেবে? আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে, এই জন্য আমি জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি। ও কাটারে বাড়ার মানুষ, কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনল, একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল। আরামদারে আল্লাহ মানুষ বানাইছে, কি না দিছে রে আল্লাহ? মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন বানাই দিছে সমতল করে, শুধু কি তাই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো।
ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কানা সব তোমারে দিল। আল্লাহ ডাক দেখো বান্দা ঘুমা, আমি রাত্রা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা। যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়া উঠতে যাইস, গিয়া মসজিদে দুইটা সেজদা আমারে দিয়া লাইস। ও বান্দা কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল। তুমি না বিলে মানুষ, তুমি না বিলে আশরাফুল মাখলুকাত, তুমি না বিলে সৃষ্টির সারা জীব, তোমারে দিয়ে আল্লাহ সব দিল। কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা? ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা। আল্লাহ কই উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ থেকে জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন? আল্লাহ আপনার লেগে আর কি করলে আল্লাহ চিনবেন? একটা অশুভ শক্তি জগদ্দল পাথর 17টা বছর যখন বাংলাদেশে মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো, সবাই মিলে চাইল পদত্যাগ, 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 ঠিক কিনা কও? দফা এক দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আমার কথা কেন? দফা এক দাবি এক, সবাই কইতেন না। এবার ডরায় মামলা নিয়ে যে অহনই ডর থাকলে কেমনি কিতা করবেন? দফা এক দাবি এক, এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে। 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, রাস্তার হকার বলেন, দোকানদার বলেন, কাস্টমার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহর ফায়সালা কি ফায়সালা? আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? ফায়সালা কার? আল্লাহ। আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাই না। চাইছিলেন আপনারা? আপনি চাইছেন? একটা লোক দেশ ত্যাগ চায় না। আমি অনেকের লোকে আলাপ করছি, সবাই কইছে পদত্যাগ করলে সারবো। আল্লাহ কারে না সারতো না, তোরা বেশি বুঝো থাকতে অসভ্যের দল, অসভ্যের দল। দেশ ত্যাগ করলে হইব কেমনি? যে কাম করে বসে খেলা কার? আর জোর এটা কি মরহুম মরহুম করতে জুয়ান জুয়ান বেড়াইতের মতো শরীরটা লাড়া দিয়ে, গোলাটা লাড়া দিয়ে এই খেলা কার? আবার পয়সা আওয়াজ এটি হলো বেড়ায়। এবার সবাই যাইতে সময় আমিন কনারে খেলা কার? আমরা চাইলাম কি আল্লাহ করবো কি তারে? কি আল্লাহ এটা? সাংঘাতিক আল্লাহ। তুমি চাইছো একটা, আল্লাহ দিছে আর একটা। আল্লাহ বুঝে রে কোনটা কারে দেওয়ার লাগবো। আমরা তো ব্যাককলের দল, এমনা না হরম করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে আসলে আগা গড়াও চিনে না। এটা কিতা তুল্লা দিলে এটা কন যাইত না, ঠিক রে? আগা গড়া কইতে করতো না, আবার আলাফও লাগাই দিও মাশাআল্লাহ। ফুটাটা দোহান এবার মাথা লইয়া রাখে, এবার তুল্লা দিলে আগা গড়া কইতে করতো নাউজুবিল্লাহ। কা আওয়াজে কারবার হইলে হইতো না, আওয়াজে কারবার হইলে হইতো না। ওই যে কইসলাম লাভ হবো কি? লাভ হইব কি? চোখ থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, ভাও থাকলে মানুষ হয় না। মানুষ হয় তার বিবেক দিয়া, ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া বললে পুরো এলাকার কাউয়া
সেই এলাকা তাইয়া হতো ঠিকই রে কথাটা ও মুরব্বীরা ঠিকই একটা কাউয়া খালের তলত মরে রয়েছে এই বাটজারো সিফাত সাফাত পুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়া রয়েছে সকলটি মিল্লা ইয়া করছে সুখ সন্তপ্ত পরিবার কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে আর এই বাংলাদেশে দেখলাম ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোরে পিটাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে ঠিক কিনা বলো বানানো গল্প না মুখরোচক কোনো ইতিহাস না বাস্তব ঘটনা মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে এমন হিংস্র এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে আমিন বলো বলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আল কোরআনের আলো করে চালো সবাই কোনা আমিন জোরে কোনা আমিন আয়ো বুদ্ধর চিন্তা করে যেটা করণ দরকার নাই আমরা তারা করে যেটা করা দরকার এটা বেলা বিচারা পাওয়া যায়